হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি বলছি। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো ব্লগটা বুঝতেই পারছো কিসের ব্লগ। এটা আমি কালকে বেরিয়েছিলাম, তো কালকে দুজনে মিলে চটজলদি প্রোগ্রাম করলাম আর বেরিয়ে পড়লাম। তো সবাই মিলে যাওয়া হয়নি, আমরা দুজনেই বললাম চল সারাদিন তো বাড়িতেই কাজকর্ম করি, রান্নাবান্না করি, তো আজকে একটুখানি চল বাইরে দুজনে মিলে লাঞ্চ করে আসি। এই বলেই দুজনে চটজলদি প্রোগ্রাম করলাম আর বেরিয়ে পড়লাম। আমরা এরকম মাঝে মাঝেই বেরিয়ে পড়ি যদিও, কিন্তু কালকের প্রোগ্রামটা মানে দু ঘন্টার মধ্যেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আবার এটাও আমরা বলেছি চল আজকে দুজনে একটু শাড়ি পরে বেরোবো। তো দুজনে আবার একটু শাড়ি পরেই কালকে বেরিয়েছিলাম। তবে ভাবছিলাম যে গরম লাগবে, বাইরে খুব রোদ্দুর, কিন্তু সেরকম কোনো কষ্ট হয়নি, একটা ভীষণ হাওয়া চলছিল। যাই হোক, আমরা জায়গায় তো পৌঁছে গেছি। এখানে আমরা ইচ্ছা আছে একটু লাঞ্চ করব। তো কোথায় লাঞ্চ করব সেটা প্রথমে ঠিক করতে পারছিলাম না, মানে লাঞ্চ আমরা করবই কালকের, এটা বলেই দুজনে বেরিয়েছি। তো এখনও জায়গা মানে ভাবছি এখানে করব না ওখানে করব, এই ভাবতে ভাবতে তো একটা মলের সামনে আমরা চলে এসেছি। তারপরে ভাবলাম চল এখানেই লাঞ্চটা করি। খুব পছন্দের জায়গা আমাদের এটা, যদিও আমরা মাঝে সাঝেই আসি, সব বান্ধবীরা মিলেও আসি। তো কালকে সবার সাথে আর ঠিক আমাদের যোগাযোগ করে ওঠা হয়নি, কিছুক্ষণের জন্যই আমরা মানে দুজনে কথা বলে বেরিয়ে পড়েছি। যাই হোক, এবার আমরা জায়গাটা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, এখানেই আমরা লাঞ্চ করব। সত্যি সংসার জীবন থেকে যদি 2 ঘন্টার জন্য কোথাও বাইরে বেরোনো যায় ভীষণ ভালো লাগে। তবে বেরোই না সেটা বলবো না, তোমরা তো দেখোই আমরা ঘুরতে বেড়াতে ভালোবাসি। যাই হোক, দুজনে মিলে বেরিয়ে পড়েছি, তারপর ঢুকেও পড়েছি কোথায় লাঞ্চ করব। কিন্তু একটু জায়গাটাও পছন্দ করে বসতে হয়, কারণ একটু ফটোশ্যুটও তো করতে হয়, একটু সেলফি তুলতে হয়। এই বলে কিছু ফটো শ্যুট করেছি। এরপর জায়গায় বসলাম, বসে এবার আমি ওকে বলছি, আমার বান্ধবীকে বলছি যে তুই বল কি খাবি। তো আমরা মেনু কার্ড দেখে দুজনে মানে চয়েস করলাম কি খাবো না খাবো। তবে এখানে আসা মানেই তো স্পেশাল একটা থাকেই খাবার, কি সেটাই মানে খাবো ডিসাইড করলাম। তো ভীষণ ভালো লাগছে এরকম, তোমরাও যদি সবাই এরকম বেরিয়ে পড়ো দেখবে ভীষণ ভালো লাগবে। যাই হোক, আমরা লাঞ্চে একটু তন্দুরি নিয়ে নিলাম, তন্দুরি চিকেন নিয়েছি। এই তন্দুরি চিকেন খেতে খেতে আবার ফটো তোলা, ভিডিও করা এগুলোও চলছে সাথে সাথে। যাই হোক, এটাও একটা আনন্দ, মানে এরকম আনন্দ করতে আমি তো বরাবরই বলি তোমাদের আমি ভীষণ ভালোবাসি। তবে সংসারে সব কাজ সামলে তারপরে আমরা আনন্দগুলো করি, যাতে বাড়ির সবাই খুশি থাকে, সবার সব কিছু ম্যানেজ করেই তারপরে আমরা বেরোই। যাই হোক, আমরা তন্দুরি খেলাম আর বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানি তো খেতেই লাগবে। যাই হোক, বিরিয়ানিটা দেখে ভেবো না অনেকটা, এটা আমরা দুজনে মিলেই খাবো এই বিরিয়ানিটা, কারণ আমরা দুজনে 1 প্লেট নিয়ে দুজনে খেতে পারবো না। বিরিয়ানিটা তো ভীষণ ভালো লাগে। আর একটু সুইট লেমন সোডা ওয়াটার নিয়েছিলাম, এটা তো মানে ভীষণই ভালো লাগে খেতে। যাই হোক, আমরা ভালোই লাঞ্চ টাঞ্চ করলাম, করে ঠোরে এবার একটু বললাম চল একটু মলে যাই, কারণ পাশেই মলে না গেলে ভালো লাগে না। তবে সত্যি বলছি আমরা শপিং কিছু করবো না আজকে, কারণ আমরা 2 দিন আগে প্রচুর শপিং করে এসেছি। জাস্ট একটুখানি মলে ঘুরবো, বেড়াবো, একটুখানি ফটোশ্যুট করবো। দেখছো মলটায় চলে এসেছি, কোন মল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তবে পয়লা বৈশাখ উপলক্ষে মলটা ভীষণ সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখে, এত সুন্দর। যাই হোক, কটা ড্রেস দেখলাম, একটু মলে ঢুকবো, একটু ড্রেস দেখবো না। যাই হোক, ড্রেস দেখে দেখো মলটা কত সুন্দর সাজিয়েছে, পয়লা বৈশাখ উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো, আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা অগ্রিম জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দের দিন কাটাও। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করে দিও। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পুরো ব্লগটা যদি তোমরা দেখো খুবই ভালো লাগবে। চলো ঠিক আছে, রাখি, টাটা।